আমরা যত রকমভাবেই জিলাপি বানিয়ে বা কিনে খাই না কেন, অরিজিনাল যদি খামির জিলাপি হয়, সেটা যদি চাল গুঁড়ি দিয়ে হয়, চাল গুঁড়ির কড়কড়ে মুচমুচে যদি জিলিপি হয়, তাহলে কিন্তু তার স্বাদটা একদম অন্যরকম। এটা আপনারা বাড়িতে যদি সঠিকভাবে তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খামি তৈরি করা থেকে শুরু করে একদম অমৃতি জিলাপি আর আড়াই প্যাঁচের জিলাপিটা কিভাবে বাড়িতে এরকম কড়কড়ে মুচমুচেভাবে তৈরি করে নিতে পারবেন, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের জিলিপি খামির জিলাপি। নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক নিয়মে কিভাবে ময়দা ভিজিয়ে খামি তৈরি করে রাখতে হয়, আর ওই খামি দিয়ে কিভাবে আপনারা পারফেক্টলি মিষ্টির দোকানের মতো জিলিপিটা বানাতে পারবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। শুধু আড়াই প্যাঁচের জিলিপি নয়, আপনাদেরকে আমি জিলিপির সাথে অমৃতি জিলিপির ভাজটাও দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমি কোনো ইনো বা কোনো রকম হাইড্রো ব্যবহার করব না, শুধুমাত্র প্রাকৃতিক নিয়মে কিভাবে খামিটা তৈরি করতে হয় সেটাই দেখাবো। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, খামিটা ভেজানোর বা খামিটার প্রসেসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস আর কথা আছে, সেগুলো আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখতে হবে। সেগুলো না জেনে রাখলে আপনারা এই খামি দিয়ে কখনোই জিলিপিটা তৈরি করতে পারবেন না। প্রথমে আমি খামিটা ভিজিয়ে নেব। ভিজিয়ে রাখার পর এটা কতক্ষণ রাখতে হবে বা কীভাবে এটা করতে হবে সেটা কিন্তু সম্পূর্ণই দেখাবো। তবে আগে প্রথমে আমি খামিটা ভিজিয়ে নিই। তাহলে সবার প্রথমে খামিটা ভেজানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রতে আমি ময়দা দেব 300 গ্রাম, মানে এখানে মেজারিং কাপের আমি মেপে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ মানে 125 গ্রাম, মানে 2 কাপ মানে 250 গ্রাম। প্রথমে আমি 2 কাপ দেবো, তারপরে আরও একটু অল্প করে দেবো। আমি 1 কাপ দিয়েছিলাম, তারপরে আরেক কাপ দিলাম, তারপর দেখুন আরও কিছুটা দিয়ে দিলাম, মানে এখানে 300 গ্রামের মতো ময়দা আমি এখানে হিসাব করে দিয়ে দিলাম। ময়দাটিতে শুধুমাত্র 1 কাপ কুসুম জল দিয়ে দিচ্ছি। এবার জলটা যদি লাগে আমি দেব, তার আগে আমি প্রথমে 1 কাপ জল দিয়ে ভালো করে মেখে নেব। 1 কাপ জল আমি এখানে রাখলাম। এবার আমি এটাকে হাতের সাহায্যে মেখে নেব। একটু জল লাগছে, সেজন্য আমি আর একটু দিয়ে দিলাম। কম থিকনেস লাগলে হবে না, এইরকম মোটা রাখলে হবে না, আর একটু পাতলা করে নিতে হবে। কতটা জল আমি দিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। মোটামুটি এখানে 1.5 কাপের মতো জল এখানে 300 গ্রাম ময়দার জন্য কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এবারে দেখুন, এই যে ময়দাটা আমি মাখলাম, এর থিকনেসটা ঠিক এরকম হবে, খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। এইভাবেই শুধু ভিজিয়ে নেবো, আর কিচ্ছু করতে হবে না, শুধু জাস্ট এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। হয়ে গেল। এবারে দেখুন এখানে আমার 1/2 কাপের মতো জল লেগেছে, মানে 1.5 কাপের মতো জল লেগেছে। এবারে বাকি জলটা আমি সরিয়ে দিচ্ছি। বন্ধুরা, খামিটা ভিজিয়ে নেবার পর এবারে 2-1টা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, কারণ এই জিনিসগুলো না জেনে রাখলে আপনাদের এই জিলিপিটা তৈরি করতে অনেক অসুবিধা হবে বা বুঝতেও অসুবিধা হবে। সেজন্য আগে আপনাদেরকে জানতে হবে জিলিপি তৈরির মূল প্রসেসটা কোনটা। তো এই মূল প্রসেসটার জন্য আপনাদেরকে, এই যে আমি জিলিপির খামিটা আমি বানিয়ে রেখেছি, ময়দাটা আজকে ভিজালাম, এই ময়দাটাকে আমি 24 ঘন্টার মতো এই রকম ভিজিয়ে নর্মাল টেম্পারেচারে বাড়িতেই এরকম ঢাকা দিয়ে জাস্ট আমি রেখে দেবো। এরপরে দেখবেন 24 ঘন্টা পর কি হবে, যে ময়দার ওপর থেকে দেখবেন হালকা একটু জল কাটতে শুরু হয়েছে, ওপরে একটু হালকা দেখবেন জল বেরিয়েছে। আর দেখবেন অনেক ক্ষেত্রে জল না বেরোলেও যে উপরে যে ময়দাটা অনেকটা ফেঁপে যায়, বা ওপরে দেখবেন হালকা হালকা একটা পিলপিল টাইপের একটা বুদবুনির মতো উঠছে। এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে ময়দাটা কিন্তু সম্পূর্ণভাবে জিলিপি তৈরির জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর একটা জিনিস এখানে বোঝার আছে, যে ময়দাটা এখানে দেখবেন হালকা একটা গন্ধ ছাড়ছে, এইরকম একটা খামির মতো গন্ধ, যেটা সাধারণত পচা খামি বলা হয়। এই পচা খামির যে একটা সুন্দর ফ্লেভার বা সেন্ট, সেটা কিন্তু ওই ময়দার ভেতর থেকে আপনারা পাবেন। তখনই বুঝতে পারবেন যে এবারে আমাদের জিলিপিটার জন্য এই ময়দার খামিটা আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে। এখানে কোনো রকম কোনো ইনো বা কোনো হাইড্রো কোনো কেমিক্যাল এখানে ইউজ করতে হবে না। জাস্ট শুধুমাত্র এর সাথে চালের গুঁড়ো কীভাবে মেশাতে হয় বা চালের গুঁড়ো কতটা পরিমাণ মেশাতে হয় সম্পূর্ণই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এরপরে আরেকটা কথা বলে রাখি, এই যে খামিটা ভিজিয়ে রাখলেন 24 ঘন্টা, ধরুন আজকে আপনাদেরকে বিকেল 4টের সময় খামিটা ভেজালাম, পরের দিন বিকেল 4টের সময় কিন্তু আমার খামিটা পারফেক্টলি হয়ে যাবে। বিকেল 4টের পর আপনারা জিলিপিটা তৈরি করতে পারবেন। এবারে দেখা যাচ্ছে কি, অনেক ক্ষেত্রে কি হয়, যে আজকে জিলিপির খামিটা বানিয়ে রাখলাম, কালকে হয়তো কোনো কারণে সময় হলো না জিলিপিটা
তৈরি করতে পারলাম না, এরকমও তো হতে পারে। সেক্ষেত্রে আপনারা খামিটাকে কিভাবে সংরক্ষণ করে রাখবেন এটাও কিন্তু জেনে রাখা দরকার। খামিটাকে সংরক্ষণ করে রাখতে গেলে আপনাদেরকে একটাই কাজ করতে হবে। যদি দেখেন যে খামিটা 24 ঘন্টা পরে সম্পূর্ণ উঠে গেছে, তখন ওখানে 100 গ্রামের মতো যদি ময়দা নিয়ে, কাঁচা ময়দা নিয়ে ওই খামিটার সাথে আবার একটু ভালো করে মিশিয়ে রেখে আবার যদি আপনারা রেখে দেন, দেখবেন যে ওই খামিটা কিন্তু আপনারা 2-3 ঘন্টা বা আরও 12 ঘন্টা পরে আপনারা জিলিপিটা তৈরি করে নিতে পারবেন। এবারে বলা যাচ্ছে যে এখানে দেখুন আরেকটা পদ্ধতি আপনাদেরকে বলে রাখি। এই যে খামিটা ভেজানোর পর এই যে জিলিপিটা তৈরি করলাম, এইখান থেকে কিছুটা 1 কাপের মতো খামি আপনারা যদি সরিয়ে রেখে দেন, এবারে এই যে খামিটা থেকে আমি সরিয়ে রাখলাম, যেমন দই বীজ হিসাবে আমরা একটা দইয়ের সাজা ব্যবহার করি, এই খামি থেকে আমি 1 কাপ সরিয়ে দিলাম। দেওয়ার পর এই যে জিলিপিটা তৈরি করলাম, জিলিপিটা তৈরি করার পর এই যে পাত্রটাকে ভালো করে ধুয়ে এখানে যদি আপনারা ওই খামিটা জেটটা দিয়ে এখানে যদি আপনারা 200 থেকে 300 গ্রাম আবার ময়দা ভিজিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের আর 24 ঘন্টা টাইম লাগবে না। সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে 10 থেকে 12 ঘন্টার মধ্যেই খামিটা কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। কারণ কি হয়, মিষ্টির দোকানে একটাই সুবিধা হয় যে আমাদের যে ধরুন আজকে খামি জিলিপি ভাজা হলো সকালবেলায়, পরের দিন আবার ওই বিকালবেলায় জিলিপিটা ভাজা হবে। সেক্ষেত্রে কি হয়, যদি খামি শেষ হয়ে যায় সেক্ষেত্রে কি ওই রকম খামির জের রেখে দেওয়া হয়, দিয়ে ওর সাথে ময়দা পাইল করে রেখে দিলে খামিটা কিন্তু হয়ে যায়। সেই রকম পদ্ধতিগুলো আপনাদেরকে জেনে রাখা দরকার। আর এই জিলিপির রেসিপিটা কিন্তু খুবই সহজ। আপনারা যদি সঠিক পদ্ধতিটা ধরে এই রকমভাবে করতে পারেন, আর এই জিলিপিটা দেখবেন এই পদ্ধতিতে কেউ জিলিপি দেখায় না, কারণ এই পদ্ধতিটা কেউ জানে না, সঠিক পদ্ধতিটা আপনাদেরকে বলেনি। সেজন্য আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিটা বলে রাখলাম। আর সঠিক পদ্ধতিতে কিভাবে আমি করছি বা কতটা পরিমাণে কি দিচ্ছি বা কতটা চালের গুঁড়ো দিচ্ছি, কিভাবে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটার মধ্যে কিন্তু আপনারা ফলো করুন, দেখলেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। চলুন তাহলে জিলিপির রেসিপিটা শুরু করে দিই। তাহলে এখানে 24 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি এখানে খামিটা নিয়ে নিয়েছি, আর খামিটা দেখেই আপনারা বুঝতে পারছেন আগের থেকে অনেকটাই ফেপে গেছে আর অনেকটাই পাতলা হয়ে গেছে। সাইড দিয়ে একটু হালকা জলও দেখা যাচ্ছে। আমি যেরকম বলেছিলাম ঠিক সেই রকমভাবে হয়েছে, আর একটা সুন্দর সুগন্ধও ছাড়ছে। এই রকম অবস্থায় খামিটিকে একটু ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোর পরে বুঝতে পারবেন যে খামিটা আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে। আর এই খামিটাকে রেখে দিয়ে আমি আগে চিনির রসটা তৈরি করে নিচ্ছি, তারপর আমি দেখিয়ে দেবো খামিটা কিভাবে তৈরি করতে হয়। এবারে এখানে আমি চিনির রসটা তৈরি করার জন্য 3 কাপের মতো চিনি নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে 2 কাপ চিনিও ব্যবহার করতে পারেন। একটু বেশি পরিমাণ রসের জন্য একটু বেশি চিনি লাগবে। আর এই 3 কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপের মতো জল, আর একটু ছোটো এলাচ, 2-4টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার এখানে সাধারণত বলে রাখি আমি এখানে 750 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 500 গ্রাম চিনিও ব্যবহার করতে পারবেন। তবে এখানে মাথায় রাখবেন যতটাই চিনি পরিমাণ নেন না কেন, যে বাটির পরিমাণে, সেই বাটির পরিমাণে হাফ বাটি কিন্তু আপনারা জল দেবেন, তাহলে কিন্তু এই রসটা পারফেক্ট হবে। এবারে রসটা যখন ফুটে যাবে হাতে নিয়ে দেখবেন হাতে একটু হালকা চিটচিটে লাগছে। খুব একতারে শিরা কিন্তু করবেন না, একতারে শিরা করলে এই রসটা ঠান্ডা হলে জমে যাবে। সেজন্য দেখুন এখানে আমি অল্প করে রসটা যখন হয়ে যাবে অল্প করে একটু ফুড কালার দিলাম। এই ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও পারেন, শুধুমাত্র দেখতে ভালোর জন্য এই ফুড কালারটা দেওয়া হলো। আর এখানে আপনারা এই ফুড কালার দেওয়ার পর এখানে কিছুটা লেবুর রস দিতে পারেন। লেবুর রস দিলে জিলিপির এই রসটা খুব সহজে জমে যাবে না। এবারে দেখুন রসটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে 1 কাপের মতো আলো চালের গুঁড়ি নিয়েছি বা আতপ চালের গুঁড়ি। এই আতপ চালের গুঁড়িটা দেখুন একটু হালকা কচাটা টাইপের, একটু হাতে দিলেই দেখবেন একটু দানা দানা লাগছে। এরকম গুঁড়িটা নেবার চেষ্টা করবেন। যদি আপনারা এরকম গুঁড়ি না পান তাহলে মিক্সিতে করে নিতে পারেন, অথবা প্যাকেটজাত মিহি যে চালের গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়েও আপনারা করতে পারেন। তবে এরকম চালের গুঁড়ো পেলে জিলিপিটা অনেকক্ষণ পর্যন্ত ভাজার পরে কুড়কুড়ে মুচমুচে থাকবে। এবার এই 1 কাপ চালের গুঁড়োকে আমি দুবার ধরে দেবো। প্রথমে আমি হাফ কাপ দিলাম, মানে এখানে সাধারণত 125 গ্রামের মতো চালের গুঁড়ো আছে 300 গ্রাম ময়দার খামির জন্য। এবারে দেখুন এই চালের গুঁড়োটা দিয়ে আমি একটু মেখে নিলাম। নেবার পর বাকি যে চালের গুঁড়োটা আছে সেটাও দিলাম। দেওয়ার পর এটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নেব। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে খামির মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু এই চালের গুঁড়োর মধ্যে সম্পূর্ণ টেনে নিচ্ছে, আর এই খামিটা অনেকটাই মোটা হয়ে যাচ্ছে। এবারে এই মোটা হয়ে যাওয়ার পর আপনারা এতে অল্প পরিমাণে জল দিতে হবে, কারণ জল না দিলে এই যে খামির মধ্যে যদি একটু হালকা টক গন্ধ থেকে থাকে সেটা কিন্তু এই জল দেওয়ার কারণে খামিটার মধ্যে এই টক গন্ধটাও চলে যাবে, আর খামির মধ্যে একটা সুন্দর জিলিপির মধ্যে একটা ফ্লেভারও আসবে। এবারে জলটা কতটা দিতে হবে, অল্প অল্প করে জল দেবেন। আর দিয়ে যখন দেখবেন এর স্ট্রাকচারটা এরকম হয়ে যাচ্ছে, সেই স্ট্রাকচারটা কীরকম রাখতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেখুন এখানে হাফ কাপ জলের কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। দেওয়ার পর এটা মাখতে মাখতে আপনারা বুঝতে পারবেন যে এই খামিটা শুধুমাত্র জিলিপি তৈরির জন্য একদম পারফেক্ট রেডি হয়ে যাচ্ছে। যখনই আপনারা বুঝতে পারবেন এই জলটা আর দেবেন না, জলটা
সাধারণত বন্ধ করে দেবেন দেওয়া, দিয়ে এইরকম তুলে যখন দেখবেন এর থিকনেসটা খুব সরলভাবে পড়ছে বা একটু মোটা টাইপের আছে, তখনই বুঝতে পারবেন যে খামিটা আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এতে আর জল দেবার কোনো দরকার নেই। আপনারা জিলিপি তৈরি করতে করতে যদি মনে হয় যে একটু খামিটা শক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটু জল দিয়ে পাতলা করে নিতে পারবেন। তবে প্রথমেই আপনারা বেশি পাতলা করে নেবেন না। এইভাবে খামিটা করে নেবার পর আপনারা এতে অল্প পরিমাণে একটু খাবার সোডা দিয়ে দেবেন, বেকিং পাউডার নয়, খাবার সোডা। চামচের পেছন দিকের উল্টো দিক করে এইরকম একটু অল্প করে 2 চিমটির মতো খাবার সোডা দিলেই কিন্তু এই খামিটার জন্য পারফেক্ট। প্রথমেই বেশি খাবার সোডা দিয়ে করতে যাবেন না, অল্প করে আমি যেরকম দেখালাম অল্প করে দেবেন, দিয়ে তারপর ভাজবেন। ভাজতে ভাজতে যদি দেখেন যে এই জিলিপিগুলো একটু বসে যাচ্ছে বা চ্যাপটা হয়ে যাচ্ছে, তখন খাবার সোডার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। খুব বেশি খাবার সোডা পড়ে গেলে কিন্তু জিলিপিগুলো খুব খাস্তা হয়ে যাওয়ার কারণে এই জিলিপিগুলো খুব সহজে নরম হয়ে যাবে। এরপরে দেখুন এইরকমভাবে মেখে নেওয়ার পর এখানে আমি এটাকে সরিয়ে রেখে দিলাম। এরপরে দেখুন এই জিলিপিগুলো ভাজার জন্য আমি একটা ডাইস তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা নুনের প্যাকেট নিয়েছি। 1 কেজি নুনের প্যাকেটটা নেবেন। এবারে নুনের প্যাকেটের সাইডের অংশ থেকে একটু কেটে বাদ দিয়ে এখানে একটা ছোট্ট ছিদ্র করে নিতে হবে। একটা কাঁচির সাহায্যে প্রথমে আপনারা ছিদ্রটা একটু ছোট করে করবেন। যদি মনে হয় যে খুব মোটা জিলিপি খাবেন, সেজন্য আপনারা এই ছিদ্রটাকে একটু মোটা করে করতে পারেন। যদি মনে হয় যে এই ছিদ্রটা একটু সরু কাঠির হবে বা সরু কাঠির জিলিপি খাবেন, তাহলে একটু সরু করে নেবেন, আমি যেভাবে করলাম। তবে আপনাদের বাড়িতে যদি এরকম নুনের প্যাকেট না থাকে, সেক্ষেত্রে আপনারা তেলের প্যাকেট বা এরকম দুধের প্যাকেট দিয়েও কিন্তু এই জিলিপির রেসিপিটা তৈরি করতে পারবেন। আর এই জিলিপির খামিটাকে দেখুন এইভাবে কিন্তু এই জিলিপির যে আমি ডাইসটা করলাম সেটা একটা বাটির মধ্যে রেখে এইভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে এতে আমি দিয়ে দেব। প্রথমে খুব বেশি পরিমাণ দেবেন না, 1 থেকে 3 চাটুর মতো এখানে দেবেন। দেবার পর এটাকে হাতে করে এইভাবে একটু ভালো করে পেঁচিয়ে ধরবেন। পেঁচিয়ে ধরার পর এখানে একবার প্র্যাকটিস করে নেবেন। জিলিপির প্র্যাকটিসটা করার জন্য এখানে কিন্তু আপনারা ভালো করে দেখে নিন আমি কিভাবে জিলিপিটা তৈরি করছি। এইভাবে করে নেওয়ার পর তবে আপনারা তেলে ভাজবেন। প্রথমে আপনারা এইভাবে প্র্যাকটিস করে নিলে আপনাদের হাতটাও কিন্তু খুব সচল হয়ে যাবে। সেজন্য প্রথমে 1 বার 2 বার এইভাবে করে নেবেন। করে নেওয়ার পর আপনারা জিলিপিগুলো ভাজবেন। এভাবে করে নেওয়ার পর আমি এখানে একটা গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে খুব ভালো করে একটু তাতিয়ে নিয়েছি। তাতিয়ে নেওয়ার পর এতে আমি তেল দিলাম। তেলটা সাধারণত সাদা তেল দেওয়ার চেষ্টা করবেন, রান্নার তেল দিলেই হবে। এবার এই সাদা তেলটা খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, যেন একটু অল্প পরিমাণের মধ্যে থাকে। এরকম অল্প পরিমাণ তেলের মধ্যে দিয়ে এবারে আমি দেখুন যে সেটআপটা করেছি, একদিকে চিনির রস, একদিকে খামি, আর একদিকে ডাইসটা আছে। এবারে দেখুন চিনির রসটা কীরকম থাকবে, এখানে সাধারণত একটু মিডিয়াম গরম থাকবে, খুব বেশি গরমে কিন্তু এই জিলিপিগুলো ডোবানো যাবে না, মিডিয়াম গরম অবস্থায় থাকবে। আর এখানে দেখুন রসটা কিন্তু আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছে। এবারে এই রসটা আমি দেখিয়ে দিলাম। এবারে দেখুন জিলিপি ভাজার যে তেলটা আছে সেই তেলের টেক্সচারটা কীরকম থাকবে, যে এখানে কতটা গরম হিটের মধ্যে রাখতে হবে। এখানে অল্প করে একটু দেবার সঙ্গে সঙ্গে দেখছেন খুব সহজে উঠে যাচ্ছে। আর জিলিপিগুলো যখন ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একটু হাই ফ্লেমে রাখবেন। জিলিপিগুলো ভেজে নেবার পর বা জিলিপিগুলো এইরকমভাবে ডিজাইন করে নেওয়ার পর আপনারা গ্যাসের ফ্লেমটিকে একটু লো টু মিডিয়ামভাবে, তারপর জিলিপিগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজবেন। আমি এখানে প্রফেশনালভাবে যে জিলিপিটা দেখালাম, এই যে জড়িয়ে যাচ্ছে, আপনাদের মনে প্রশ্ন আসবে যে জিলিপিগুলো জোড়া জোড়া হয়ে যাচ্ছে। কখনোই হবে না, কারণ এটাকে যদি আমি উল্টে পাল্টে বা ছুরি করে এইভাবে ঘুরিয়ে দিই, তাহলেই দেখবেন জিলিপিগুলো একটা একটা হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আমরা মিষ্টির দোকানে করি, তাই আমাদের হাতটা এরকমভাবে সেট হয়ে গেছে, সেজন্য আমি এভাবেই করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটিকে একটু আস্তে আস্তে বা হালকাভাবে এইভাবে একটু লাল লাল করে মুচমুচে করে ভাজবেন। জিলিপি যদি একটু মুচমুচে করে ভাজেন তাহলেই কিন্তু খেতে ভালো হয়। এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর রসে দেবার সঙ্গে সঙ্গেই কিন্তু ডুবিয়ে দিতে হবে। এটা কয়েক সেকেন্ড টাইম মিস করলে হবে না, রসে দেবার সঙ্গে সঙ্গেই এটা ডুবিয়ে দেবেন। আর ডুবিয়ে দিয়ে 30 সেকেন্ডের মতো রসে রেখে একটু নেড়ে চেড়ে এইভাবে ছেঁকে নিয়ে এর এক্সেস রসটাকে বার করে দেবেন। আর এই জিলিপির একটা বিশেষত্ব আছে, জিলিপির মধ্যে রস ঢুকে যাওয়ার পর, প্রথম অবস্থায় ঢুকে যাওয়ার পর এটাকে যতক্ষণই আপনারা রসের মধ্যে রাখেন না কেন, জিলিপির মধ্যে আর কোনো রস ঢুকবে না। এবারে দেখুন আড়াই প্যাঁচের জিলিপিটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে অমৃতি জিলিপির যে ডিজাইনটা হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখে নিন একবার ভালো করে আমি কিভাবে করছি। এখানে আপনারা চাইলে একটা একটা করেও করতে পারেন বা এরকম 2-3টে করেও করতে পারেন। আর জিলিপির এই অমৃতি ভাজার জন্য এখানে দেখুন প্রথমে একটা ছোট্ট করে রাউন্ড দেবেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে একটা ছোট্ট করে প্রথমে রাউন্ড দিলাম, তারপরে সাইডের অংশে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা ফুলের মতো, পাপড়ির মতো একটা ডিজাইন করে নেবেন। তাহলে কিন্তু এই অমৃতিটা এইভাবে ডিজাইন হয়ে গেল। অমৃতির কিন্তু 3-4 রকমভাবে অমৃতি ডিজাইন করা যায়। আপনাদের যেটা সহজ হয় সেটাই আমি দেখিয়ে দিলাম, যাতে আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। তবে অমৃতি কিন্তু বিড়ি কলাইয়ের হয়, সেই বিড়ি কলাইয়ের জিলিপির রেসিপিও কিন্তু আমার দেওয়া আছে। এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে হালকাভাবে লো টু মিডিয়ামভাবে জিলিপিগুলোকে ভেজে নিতে হবে। আর ভেজে নিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু
রসে দেবার পর এটাকে সঙ্গে সঙ্গে ডুবিয়ে দিতে হবে। এটাকে টাইম মিস করলে হবে না, বা সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে রসের মধ্যে দিয়ে এভাবে টিপে ডুবিয়ে দিয়ে তারপরে ছেঁকে নিতে হবে। তবে এখানে আমি বলে রাখি, জিলিপিটা ভাজার সময় তেলের টেম্পারেচারটা থাকবে একটু হাই। তারপরে জিলিপিগুলো এই তেলের মধ্যে দেওয়ার পর আস্তে আস্তে জিলিপিগুলো ভাজবেন। তবে খুব বেশি কড়া বা কালো করে দেবেন না, সেক্ষেত্রে জিলিপিগুলো পুড়ে যাবে, সেজন্য রস ঢুকতে পারবে না। সেজন্য মিডিয়ামভাবে এইরকমভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর রসের মধ্যে থেকে এইভাবে সুন্দরভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নিলেই আপনারা বুঝতে পারবেন যে জিলিপিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আর এই ডিজাইনটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, একদম দোকানের মতো হয়েছে। আমরা জিলিপি সাধারণত এইভাবেই করে থাকি, সেই প্রসেসটাই আপনাদেরকে তুলে ধরলাম। আশা করি এই জিলিপির প্রসেসটা বুঝতেই আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি। এবারে দেখুন, এই জিলিপিগুলো তুলে নেওয়ার পর আমি সাজিয়ে নিয়ে আপনাদেরকে এর কোয়ালিটিগুলো দেখিয়ে দিচ্ছি যে কতটা কুরকুরে আর মুচমুচে হয়েছে। এই জিলিপিটা আপনারা সাধারণত বাড়িতে যদি 2 থেকে 3 দিন রেখে দেন তবুও কিন্তু এই জিলিপিগুলো নরম হবে না, কারণ চালমুড়ির কড়কড়ে মুচমুচে এই খামির জিলিপি, অরিজিনাল খামির জিলিপি সহজে কিন্তু জিলিপিগুলো নরম হয়ে যায় না। এবারে দেখুন, এই অমৃতি জিলিপিটা আমি একটা আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিলাম, আর ডিজাইনটা আমি ভেঙে দেখাবো, যে ভাঙলেই বুঝতে পারবেন যে এই জিলিপিটা কতটা কড়কড়ে আর মুচমুচে হয়েছে। এটা সাধারণত যতটা রস ঢোকার পরিমাণ সেটাই ঢুকবে, এর থেকে বেশি পরিমাণ রস কিন্তু এর মধ্যে ঢুকবে না। একটা আমি ভেঙেও দেখিয়ে দিলাম কত সুন্দর কিন্তু খাস্তা আর মুচমুচে হয়েছে। হাতে নিলেই দেখছেন খুব সুন্দর ভেঙে যাচ্ছে, আর মুখে দিলেই একদম গুঁড়ো হয়ে যাবে। খুব সুন্দর একটা কোয়ালিটিও হয়েছে। এবারে দেখুন, আড়াই প্যাঁচের যে জিলিপিটা আমি করেছি, সেই আড়াই প্যাঁচের জিলিপির কোয়ালিটিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আড়াই প্যাঁচের জিলিপিটা এইভাবে ভাঙলে খুব সহজে ভেঙে যাচ্ছে, আর এরকম হাতে নিলেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। এটা মুখে দিলেই আপনাদের খুব সুন্দর লাগবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।